আমি একটি এসআইআর এর ফর্ম সম্পূর্ণ বাংলায় কিভাবে পূরণ করতে হবে সেটি আজকে দেখাবো এই ভিডিওতে। প্রথমে আমি দেখে নিচ্ছি নির্বাচকের নাম লেখা আছে ডিস্কো মাঝি। এখানে প্রথমেই তার জানতে চাওয়া হয়েছে জন্ম তারিখ। আমি জন্ম তারিখ মাস বছর এইভাবে সাজিয়ে লিখে নেব। আমি ধরে নিচ্ছি এর জন্ম তারিখ 10/6/1993। আমাদের ভোটার কার্ডে যে জন্ম তারিখটি দেওয়া আছে আমরা সেটি উল্লেখ করব। আর তারপরে চেয়েছে আধার নম্বর। আমি ওর আধার নম্বর একটা মন গড়া এখানে দিয়েছি। আপনারা নিজের আধার নম্বর লিখে নেবেন। তারপর মোবাইল নম্বর ধরে নিলাম ডিস্কো মাঝির এটা মোবাইল নম্বর, আমি একটা মোবাইল নম্বর দিয়ে দিয়েছি। পরের জানতে চাওয়া হয়েছে পিতা বা অভিভাবকের নাম। এই ক্ষেত্রে আমি তার পিতার নাম দিয়েছি নবকুমার মাঝি। আর কেউ যদি এখানে স্বামীর নাম লিখে সেটা হবে না, কারণ এখানে তার বাবার নামই লিখতে হবে। এবার অনেকের এখানে অভিভাবক বলতে বোঝানো হয়েছে কেউ যদি কোনো পালিত সন্তান বা তার অন্য কোনো গার্জিয়ানের কাছে বড় হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে অভিভাবকের নাম সে পিতার নাম না দিয়ে অভিভাবকের নামটা টিক করে অভিভাবকের নাম লিখে নেবে। তারপরে পিতার এপিক নম্বর দেবে। বর্তমানে পিতার যে এপিক নম্বরটি আছে সেটি সে এখানে উল্লেখ করবে। তারপর তার মায়ের নাম দিয়ে দেবে। মায়ের এপিক নম্বরটাও তাই 2025-এর ভোটার লিস্টে যে এপিক নম্বর আছে মায়ের সেটি উল্লেখ করবে। এরপর এই যে ডিস্কো মাঝি, ওর স্ত্রীর নাম আমি ধরে নিয়েছি অনু মাঝি, সেটি উল্লেখ করার পর আমাদের জানতে চাওয়া হয়েছে স্ত্রীর এপিক নম্বর। আমি তার স্ত্রীর যে এপিক নম্বর সেটাও একটা এখানে HRL দিয়ে শুরু হয়েছে ধরে নিলাম। তারপর আমি তার এপিক নম্বরটা লিখে দিয়েছি। ওপরের অংশটি শেষ হওয়ার পর আমরা চলে আসব নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে বা সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। এখানে তার নিজের নাম যেহেতু নেই, তাই আমি তার পিতার নাম দিয়েছি। তার পিতার নাম নবকুমার মাঝি। আমি এবার দেখে নেব 2002-এ এই নবকুমার মাঝির নাম কোথায় ছিল, কত নম্বর সিরিয়ালে ছিল এবং তার এপিক নম্বর কি ছিল, তার আত্মীয়ের নাম কি আছে, এই ডিটেলসগুলো আমরা 2002-এর পেজে পেয়ে যাব। আমি 2002-এর পেজটি এবার দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি যে উপরে লেখা আছে নির্বাচক তালিকা 2002। এখানে আমি দেখতে পাচ্ছি 251 সিরিয়াল নাম্বারে বা নবকুমার মাঝি তার নামটি আছে এবং তার পিতার নাম আছে রুইতন মাঝি। তো আমি এবং পাশে সম্পর্কের ঘরে লেখা আছে পিতা। আমি তাহলে এই যে তথ্যটি পেলাম সেটি আমি ফর্মের আত্মীয়ের বিবরণে উল্লেখ করে দেবো। নাম নবকুমার মাঝি, এপিক নম্বর আমার 2002-এর পেজে যেটি আছে সেটি লিখব। আত্মীয়ের নামের ক্ষেত্রে আমি রুইতন মাঝি লিখলাম। সম্পর্ক ওখানে পিতা লেখা আছে তাই পিতা লিখলাম। আমার জেলা, রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম এটি আমি পাবো ওপরের দিকে 2002-এর পেজটি। এই যে দেখে নিন ভরতপুর বিধানসভা, এই ভরতপুর বিধানসভা এটি আমাকে উল্লেখ করতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম ভরতপুর, ক্ষেত্রের নম্বরটাও পাশেই লেখা ছিল। এই যে বিধানসভা ভরতপুর লেখা আছে, আমি এটি দেখে লিখে নেব। এবং ভরতপুরের বাম দিকে লেখা আছে 68, এটা হচ্ছে আমার বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং এ পাশে লেখা আছে অংশ নম্বর। অংশটা হচ্ছে আমার পার্ট নম্বর যেটা 66। আমি তাহলে ওই তথ্যগুলো এখানে লিখে নিলাম। বিধানসভা ক্ষেত্রের নম্বর 68, অংশ নম্বর 66 এবং যেহেতু আমি নবকুমার মাঝির নাম 251 সিরিয়াল নম্বরে পেয়েছি, আমি আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। 251 নবকুমার মাঝি, পিতা রুইতন মাঝি। তাহলে আমরা এইভাবে পুরো ফর্মটা ফিল আপ করতে পারি। সবশেষে এখানে যে নির্বাচক সেখানে স্বাক্ষর অথবা টিপসই দিয়ে বা তার পরিবারের কোনো সাবালক সদস্য সেটি স্বাক্ষর করে এটি জমা দিতে পারে তার বিএলওর কাছে।